আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, ওয়েলকাম হাউসওয়াইফ কুকিং রেসিপি চ্যানেলে অ্যান্ড ব্লগে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে একদম ইউনিক পদ্ধতিতে বানানো পটাটো রোল সমোসা শেয়ার করব। খুব সহজ বাট ইউনিক, দেখতে তো খুব সুন্দর লাগছে, খেতে তার ডবল মজা। তো কিভাবে বানাচ্ছি পটাটো রোল সমোসা দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। নতুন ফ্রেন্ড যারা তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পটাটো রোল সমোসা বানানোর জন্য এখানে 3টি আমি সিদ্ধ আলু নিয়ে নিয়েছি, যেটি ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিব। তারপরে আলু থেকে খোসা ছাড়িয়ে নেব। যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণ আমি পটাটো রোল সমোসা বানানোর জন্য আটার একটি ডো বানিয়ে নেব। এখানে আমি 2 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। আর সামান্য জিরা নিয়ে নিয়েছি, যেটি হাতের সাথে ম্যাশ করে দিয়ে দিলাম। তারপরে এখানে ময়ামের মতো 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। আর সামান্য লবণ দিয়ে ভালো করে মায়াম দিয়ে নেব। ঠিকভাবে এইভাবে করে করে মায়াম দিয়ে নেব, তাহলে সমোসাটি খুব খাস্তা রেডি হবে। তারপরে অল্প অল্প পানি দিয়ে একটি সুন্দর ডো বানিয়ে নেব। এই দেখে নিন, এখানে খুব সুন্দর একটি ডো রেডি হয়ে গেছে। তো এটি আমি ম্যাক্সিমাম আধা ঘন্টা মতো রেস্টে রেখে দেব। দেখেই বুঝতে পারছেন কতটা সফট ডো রেডি হয়েছে, খুব সুন্দর ডো রেডি হয়ে গেছে। এখানে আমি একটি চাপা দিয়ে আধা ঘন্টা মতো রেস্টে রেখে দেব। ততক্ষণ আমি স্টুফিন বানিয়ে নেব। স্টুফিন বানানোর জন্য এখানে আমি কড়াইয়ে সামান্য তেল দিয়ে দিলাম। তেলটি খুব ভালোভাবে যখন গরম হয়ে আসবে, দেখো তো বুঝতে পারছেন ভালোভাবে গরম হয়ে গেছে। তো এখানে আমি গোটা জিরে দিয়ে দিলাম। এখানে গোটা জিরে দেওয়ার পর আদা কুচি দিয়ে দেব। আদার কুচি একটু বড় বড় সাইজের করব, যাতে সমোসার ভেতরে খেতে খুব সুন্দর লাগে। তো এখানে আমি কোনো রসুন দেব না, জাস্ট আদা দেবো আর গোটা জিরে দিয়ে ভালো করে ফোড়নটি দিয়ে নেব। তারপর এখানে বড় সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে দেব। দেওয়ার পর হালকা ব্রাউন কালার করে নেব। খুব একটি ভাজা ভাজা করব না পেঁয়াজটি, জাস্ট সামান্য হালকা ব্রাউন কালার নেড়ে চেড়ে করে নেব। খুব সহজ পদ্ধতিতে বাড়িতে সামান্য থাকা জিনিস নিয়েই বানিয়ে ফেলতে পারবেন পটাটো রোল সমোসা। এখানে পেঁয়াজগুলো হালকাভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে ব্রাউন কালার করে নেব। মোটামুটি এখানে ব্রাউন কালার হয়ে গেছে। তারপরে সিদ্ধ করে যে আলু রেখেছিলাম, সেটিকে হাতের সাথে সামান্য মিক্স করে আমি দিয়ে দিলাম। আলুটি দিয়ে আলুর সাথে ভালো করে পেঁয়াজটি ভালো করে ফ্রাই করে নেব। স্টুফেনের জন্য এইভাবে স্টুফেন করবেন, খুব সুন্দর রেডি হবে। তারপর এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম, সামান্য লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর জিরের গুঁড়ো তো দেবো না, কারণ যেহেতু গোটা জিরে দিয়েছি তাই দেবো না। আর সামান্য ম্যাগি মশলা অ্যাড করব। আর আপনাদের কাছে যদি ব্ল্যাক পাউডার থাকে অবশ্যই দেবেন, তাহলে স্টুফেনটা আরও খেতে ভালো লাগবে। তো আমি সমস্ত মশলাগুলো খুব সুন্দরভাবে মাখিয়ে নেব আলুর সাথে। এইভাবে আপনারা চিকেন দিয়েও করতে পারেন, যদি চিকেনের কিমা বানিয়ে নেন। আর এখানে আমি সামান্য ম্যাগি মশলা দিয়ে দিলাম। ম্যাগি মশলা যদি আপনাদের কাছে না থাকে, ব্ল্যাক পাউডার দেবেন, বা ব্ল্যাক পাউডার ম্যাগি মশলা দুটো অ্যাড করতে পারেন, তাহলে স্টুফিনটা আরও সুন্দর লাগবে। এখানে আলুর স্টুফিন একদম রেডি হয়ে গেছে। ওপরে আমি ধনেপাতা কুচি দিয়ে আবারও একবার নেড়ে চেড়ে নামিয়ে নেব। খুব ইজি এবং সহজ পদ্ধতিতে এইভাবে বানিয়ে ফেলতে পারেন পটাটো রোল সমোসা। খুব সুন্দর একটি স্ন্যাক্স রেসিপি। তারপরে আমি আটার যে ডো বানিয়ে রেখেছিলাম, সেটি এরকম ছোট ছোট আকারে লেচি কেটে নেব, ঠিক যেমন লুচির আকারে লেচি কাটা হয় একইভাবে। আর পাশেতে স্টুফিনের জন্য আলুর যে স্টুফিন রেডি আছে। তারপরে একটু লম্বা আকৃতিতে এইভাবে বেলে নেব। লুচির আকৃতিটা একটু লম্বা বানাবো, একদম গোল বানাবো না, যেহেতু এটা ডিজাইন অন্যরকম হবে। তারপরে আমি এই আলুর স্টুফিনটা দিয়ে দিলাম, দিয়ে একটি ছুরির সাহায্যে এইভাবে ডিজাইন করলাম। ঠিক আপনারা এইভাবে ডিজাইন করবেন, খুব সুন্দর রোলের আকৃতি স্প্রিংয়ের মতো একটি সমোসা রেডি হবে। তারপর প্রথমটা আমি একটু ভালো করে কভার করে নেব। তারপরে 2 সাইড ভালো করে মুড়ে নেব, যাতে স্টুফিন বেরিয়ে না পড়ে ভাজার সময়। খুব ইজি, একটু স্টেপ বাই স্টেপ করবেন, খুব সুন্দর দেখতেও লাগবে, খেতেও সুন্দর লাগবে। আর বাচ্চারা তো দেখেই মজা করে করে খাবে। তারপর এইভাবে পাঞ্চ করে করে রোলের মতো করে একদম স্প্রিংয়ের মতো বানিয়ে ফেলবেন পটাটো রোল সমোসা। এই দেখে নিন, এখানে পটাটো রোল সমোসা আমার একদম রেডি হয়ে গেছে। জাস্ট ফ্রাই করব।
এইভাবে আমি সমস্ত পটাটো রোল সমোসাগুলো রেডি করে নিব। এখানে দেখে নিন পটাটো রোল সমোসাগুলো একদম রেডি হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কতটা সুন্দর দেখতে লাগছে আপনারা দেখেও বুঝতে পারছেন, শুধু আমি বলবো তা নয়, আপনাদের সামনেই আছে, দেখেও বুঝতে পারছেন। খুব ইজি পদ্ধতি, অবশ্যই একবার ট্রাই করবেন। তারপর ওইগুলো আমার ফ্রাই করার জন্য আমি কড়াইয়ে ডুবো তেল দিয়ে দিলাম, আর তেলটি দেখে নেবেন একদম যেন হিট হয়ে যায়। তারপর আস্তে আস্তে আমি রোল সমোসাগুলো তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ফ্রাই করে নেব। একদম খাস্তা মুচমুচে সমোসা রেডি হবে যদি এইভাবে বানান। তো একই ডিজাইনের সমোসা কেন বানাবো, যদি পারি রঙি রকমের সমোসা।